নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে সকল ধরনের মন্ত্র বিদ্যা যন্ত্র এগুলো দেওয়া হয় এবং এখানে কবিরাজি শেখানো হয়। আমার তন্ত্র মন্ত্র দ্বারা আপনারা কাজ করুন, অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। কোনো কবিরাজের কাছে আপনাদের কোনো কাছে যেতে হবে না, নিজের কাজ নিজে করতে পারবেন। তাই বলতেছি, যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে যে ব্যাপারে আলোচনা করব, যে বিদ্যাটি দেবো, এই বিদ্যাটির দ্বারাই আপনারা খুব সহজে পেটের পাথর ভালো করতে পারবেন। দেখা যায় যে পুরুষ বা স্ত্রীর যাদের পেটে পাথর হয়, পাথর হলে যে বিষ ব্যথা করে সর্বদা ঠিক মতন ভাত খেতে পারে না, এই পাথর ভালো করার আমি আজকে মন্ত্র দিচ্ছি, পরীক্ষিত মন্ত্র। আপনারা প্রয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন। যাদের দেখা যাচ্ছে পেটে পাথর হয়েছে, তারা এই নিয়মটি করবে। আমি যে বিদ্যাটি দেবো, এই বিদ্যাটির দ্বারা তারা খুবই ফলপ্রদ হবে। আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা আগে দেখে নিন, তারপরে আমি নিয়মবিধি বলে দিচ্ছি। মন্ত্র হচ্ছে: আল্লাহ কামাম সিলাই বসিয়া করে তামাম, অমুকের বাউ ব্যাঘি দাউদ পাউরি পেটের পাথর আল্লাহ কাইটা করে তামাম। আর গর্ভবতীর ব্যাপারে কাজ করতে হলে পেটের পাথরের জায়গায় পেটের সন্তান বলবেন, তাহলে হবে। ওই নিয়ম ওই প্রজাসি। ধন্যবাদ। এই যে মন্ত্রটি আপনারা দেখলেন, এই মন্ত্রর দ্বারাই কিভাবে কাজ করবেন আমি সেই নিয়ম পুচিম বলে দিচ্ছি। দেখা যাচ্ছে যাদের পেটে পাথর হয়েছে, এই পাথরে হলে খুব পেট ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, আপনারা তখন এই রুগীকে আপনারা বলবেন 1 পামের জল টিউবওয়েল থেকে তুলে আনতে বলবেন। 1 পামের জল শ্বাস বন্ধ করে একটা পাম দিয়ে যেন 1 গ্লাস জল তুলে আনে। ওই জলটি তুলে আনার পরে পূর্বমুখ হয়ে বসবেন। এই ক্রিয়াটা করবেন হয় সকালে সূর্য ওঠার আগে, নাহলে সূর্য ডোবার পরে এই জলটি মন্ত্রপুত করে দেবেন। ওই জলটি তুলে আনার পরে পূর্বমুখ হয়ে আপনারা গ্লাসটি রেখে মাটিতে রেখে গুরু গোবিন্দকে কাছে একটু প্রার্থনা করবেন। ইসলাম ভাইরা হলে একটু আল্লাহ রাসুলের কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ রাসুল বা হে গুরু গোবিন্দ, আমি যে রুগীর ব্যাপারে যে কারণে জলটি করে দিচ্ছি, তোমার কৃপায় যেন সে কাজেই যেন ফলভূত হয় এবং সে কাজেই যেন লাগে। এরকম হলে আল্লাহ রাসুলের কাছে একটু প্রার্থনা করে নেবেন। আর হিন্দু ভাই দাদারা হলে একটু গুরু গোবিন্দের কাছে প্রার্থনা করে নিয়ে আপনারা জল প্রয়োগ করে দেবেন। কারণ ভালো করার ভালো করার মালিক একমাত্র উপরে যে জন আছে সেই জন, কারো কোনো মানুষের ভালো করার সাধ্য নেই। তাদের নামগুণ তাদের দোহাই দিয়ে তাদের দ্বারাই কাজ করে দিই, এর ফলে সর্বদাই তার কৃপায় এই কাজগুলো হয়ে থাকে। কোনো মানুষ বলতে পারবে না আমি নিজে ভগবান বা আমার তন্ত্র মন্ত্র আমি এই মানুষকে ভালো, তা না। এটা ভগবান বা আল্লাহ যদি না ভালোবাসে বা না যদি ওই কাজটি করায়, তাহলে কখনো কাজটি হবে না। তার দোহাই দিতে হবে, তার নাম স্মরণ করতে হবে। কারণ এই জগতে যাকে মানেন তাকে মানতে হবে, তার নামগুণ নিয়ে কাজ করতে হবে, তাহলে অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। আপনারা করবেন কি, ওই জলেতে এই তাদের নাম স্মরণ করে নেওয়ার পর 3টা ফুঁক দিবেন। দেওয়ার পরে আপনারা যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি শনিবার মঙ্গলবার দিন দেখে ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে এই মন্ত্রটি আপনারা একবার বলবেন, একটি জলে ফুঁক দিবেন, একটা কাঁচের গ্লাসে টোকা দিবেন। আবার একবার বলবেন, একটি ফুঁক দিবেন জলে, আবার একটা কাঁচের গ্লাসে টোকা দিবেন। এই নিয়মে 3বার বলবেন, 3বার জলে ফুঁক দিবেন, 3টি গ্লাসে টোকা দিবেন। দেওয়ার পরে ওই রুগীকে খিলে দিবেন। যদি পেটের পাথর রুগী হয়ে থাকে তাহলে করবেন কি, এটা সন্ধ্যার দিকে ক্রিয়া করবেন না, সকালবেলা জলটি পরে দিবেন। ওই জলটি খালি পেটে খিলে দিবেন। ওই জলটি খালি পেটে খেবে, সকালের দিকে খালি পেটে জলটি খেলে খুবই উপকৃত হবে। এই নিয়মে যদি এই প্রসেসে 7 দিন এই ক্রিয়া করতে পারে, দেখবেন 7 দিনের মধ্যে ওই রোগীর পেটে পাথর থাকলে পাথর গলে গুজ্জু দাঁত দিয়ে বের হয়ে আসবে, মল দ্বারাই বের হয়ে আসবে। ওটা বহু পরীক্ষিত, আপনারা করুন, তাহলে বুঝতে পারবেন। আবার এই মন্ত্রর দ্বারাই দেখা যাচ্ছে যাদের সন্তান, যে মা বোনদের সন্তান গর্ভে আসার ফলে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর খুব পেটে ব্যথা করে, জ্বালাযন্ত্র করে, সহজে ডেলিভারি হতে চাচ্ছে না, আপনারা এই নিয়মে এই প্রসেসেই এই জলটি ওই গর্ভবতী মাকে বা বোনকে খিলিয়ে দিবেন। দেখবেন তার কষ্ট জ্বালা একটু কমে যাবে এবং সুন্দর করে তার ডেলিভারি হয়ে যাবে সন্তান। এটা এই ব্যাপারে পরীক্ষিত, আপনারা 2ভাবে কাজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।
নমস্কার।